তো আমরা কমরেড এটা আমি আগে কইছি আমাদের কিছু কমরেড আমরা বড় আকারে পারছি না করলে 50 সবাই বড় লাগে কিন্তু আমরা পারছি আমাদের মধ্যে একদম আমাদের লিডার সেই সদরের মধ্যে 3-4 জন রুকলির মধ্যে এরকম 3-4 জন এবং জিরানিয়ার মধ্যে এরকম 3-4 জন আমাদের একদম যারা ধরেন সামনের সারির লিডার তারা এই সময় একদম বাজে অবস্থা। আইন শৃঙ্খলার বালাই নেই রাজ্যে, এমনই গুরুতর অভিযোগ সিআইটিউর। বুধবার সিআইটিউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 32তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে তলানিতে এসে পৌঁছেছে। অটোর পারমিট নিতে গেলে ঘুষ দিতে হয় বিজিবি নেতাদের, এমনকি লাইসেন্স পর্যন্ত রিনিউ করা যাচ্ছে না। বিগত 7 বছরে বহু শ্রমিকের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বর্তমান সরকার ন্যায় সংহিতা আইনে পরিবহন শ্রমিকদের গলায় ফাঁস ঝুলিয়ে দেওয়ার কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি, যার কারণে বর্তমানে গাড়ি চালাতে ভয় পান শ্রমিকরা। উদ্বেগজনক বিষয় হলো, যান দুর্ঘটনার পর পিডিএফ হত্যা করা হচ্ছে যান চালকদের, আর এই ব্যাপারে একেবারেই উদাসীন প্রশাসন। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাছাড়া যে সমস্ত শ্রমিক বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য প্রদান করা হয়। সামনে রেখেই রক্তদান শিবির আমরা করব। আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন, আমাদের সম্মেলনকে সফল করবেন। আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন 2 দিন 3 দিন, ভাত খেতে পারছেন না, চোলা জ্বলতে পারছেন না। আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না, জানেন আমরা ছোট সংগঠন, গরিব সংগঠন, আমাদের বিরাট কিছু ফান্ড নেই, টাকা নেই, পয়সা নেই, বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে। আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে, শ্রমিকদের ভয় দেখিয়ে স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না। আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না, জুলুম করে আমাদের টাকা আনি না। আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন চলে, এবং এই টাকাই আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ফিরিয়ে দিই নানান সময় তাদের সাহায্যের জন্য। তাই চলুন, আজকে আমরা শপথ নিয়েছি যে আমাদের এরকম পশ্চিম জেলায় আমাদের লিডারদের মধ্যে যারা এরকম জলের তলায় ছিলেন তাদের পাশে আমরা কিছু সাহায্য নিয়ে দাঁড়াবো। আমরা পারবো না, শুধুমাত্র এটা সঙ্গতি জানানো তাদেরকে। এই সাহায্য দিয়ে তাদের কিছু হবে না, একবেলাও কিছু হবে না, কিন্তু আমরা তাদেরকে সঙ্গতি জানাবো যে না, শ্রমিকদের পাশে আমরা আছি। সর্বশেষ আমি বলব, সিআইটিউর নেতারাও আছেন, তাদের কাছেও আমরা আবেদন করব, আপনাদের কাছেও আবেদন করব। আমাদের আজকের দিনে প্রধান এবং প্রথম শপথ হচ্ছে এই নৈরাজ্যের পরিবেশ মুক্ত করার জন্য আমরা যেমন রাস্তায় লড়াই করব, পাশাপাশি আমাদের এই শ্রমিকদের, বিশেষ করে একটা অংশ শ্রমিক আছেন আগে গাড়ি চালাতেন, এখন অসুস্থ, গাড়ি চালাতে পারেন না, বিছানায় আছেন, ঘরে আছেন। আরেকটা অংশের শ্রমিক আছেন ভীষণভাবে দুস্থ, সবাই একরকম না। এই দুস্থ শ্রমিকদের খবরাখবর রাখবেন, তাদের পাশে থাকবেন। আমাদের যারা কাজ করতে পারে না তাদের পাশে দাঁড়াবেন। আমরা মনে করি একটা কথায় আছে বাংলায়, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন বড়, আমরা সবাই মিলেই ভাগ করে খাবো। যে খেতে পারে না তার পাশে যেমন দাঁড়াবো, আবার যারা খেতে পারে তারাও যাতে দুবেলা খেতে পারে তার ব্যবস্থা করবো। তাই চলুন, আজকে এই 32তম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেই। একদিকে এই রাজ্যের যে পরিবেশ, এটাকে আমরা দূর করব। রাজ্যে আবার ওই 17 সালের আগে যে গণতান্ত্রিক পরিবেশ, যেখানে শ্রমিকরা, যেখানে বেকাররা, যেখানে নারীরা সবাই রাস্তায় নেমে তার অধিকারের কথা বলতো, পুলিশ তাদের লাঠিপেটা করতো না, গুন্ডারা তাদের আক্রমণ করতো না, এই গণতান্ত্রিক পরিবেশ আমরা সেখানে ফিরিয়ে আনবো। আমাদের অটো স্ট্যান্ডগুলোতে আবার আগের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো। এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারা লড়াই করবেন এবং আমাদের শ্রমিকদের পাশে থাকবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে আজকের দিনে আবারও অভিনন্দন জানিয়ে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা নিজেদের স্টিয়ারিং ছেড়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য যারা এসছেন তাদেরকে অভিবাদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন 32তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।